নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সবথেকে প্রিয় একটা রেসিপি। আর এই রেসিপিটা যদি একবার এই রকমভাবে বানিয়ে থাকেন তাহলে বারবার বানাতে মন চাইবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ মুগ ডালটা ভিজে এই বাটির এক বাটি হয়েছে। তার সাথে নিলাম এক পিস ঝিঙে। ঝিঙের ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর দেখুন এই রকমভাবে একটু কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম ওই ভিজিয়ে নেওয়া মুগ ডাল। জল না দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে 5-6 ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারেন। দেখুন মুগ ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা একদম মিহি করে না বানিয়ে একটু দানা দানা রেখে বানিয়ে নিতে হবে। এবার সামান্য লবণ দিয়ে বেশ ভালোভাবে আমি 5 মিনিট মতো ফেটিয়ে নেব। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু খাবার সোডা বা ইনো দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এই বড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই তৈরি করে নিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার এই ডালের পেস্টটা চামচের সাহায্যে এই রকমভাবে দিয়ে আমি বড়ার আকারে এইগুলো তৈরি করে নেব। আমি এই বড়াগুলো কম তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। যেহেতু তেলের পরিমাণটা কম আছে তাই অর্ধেকটা ব্যাটার এই রকমভাবে চামচের সাহায্যে দিয়ে আগে ভেজে নেব। তারপর এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলোও ভেজে নেব। একদিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর উল্টে নেব। এই রকমভাবে উল্টে পাল্টে বেশ ভালোভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তার সাথে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বাকি পেস্টটা থেকে বড়ার আকারে তৈরি করে ভেজে নেব। দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য কালো জিরে। এবার ওই ফোড়নে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া ঝিঙেগুলো। আমি এই রেসিপির মধ্যে একটা ঝিঙে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি ঝিঙে দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে ঝিঙেগুলো আমি হাই ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 থেকে 2.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার ওই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ডালের বড়াতে লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। 1 চামচ মতো মুগ ডালের পেস্ট আমি এই বোলের মধ্যে রেখে নিয়েছি। এবার ওই মুগ ডালের পেস্টটার সাথে আমি 2 কাপ মতো জল মিশিয়ে এই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য হলুদের গুঁড়ো। এবার ঝিঙেগুলো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর মাঝে আমি একবার 1 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করেছি।
এবার ওই ঝিঙের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু বড়াগুলো জল টানবে তাই আরও কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি ওই ভেজে নেওয়া বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 পিস চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব 2 চামচ পোস্তর পেস্ট। আজ আমি বানাচ্ছি মুগ পোস্ত। এই মুগ পোস্ত অনেকেই হয়তো অনেকভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু আমি যেভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব। আমি এই পোস্তটা দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে ফোটাবো না। 30 থেকে 40 সেকেন্ড একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই রেসিপিটাতে একটু এই ঝোলঝোলই রাখতে হবে, কারণ এই বড়াগুলো পরে এই ঝোলটা একদম শোক করে নেবে। বাঙালির সবথেকে প্রিয় পোস্তর রেসিপি আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার এই জার্নিতে আমার সাথে থাকবেন।